নমস্কার বন্ধুরা। তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আমি রিসেন্টলি একটা খবর পেয়েছি Realme Neo 7 অফিসিয়ালি চায়নার বাইরেও লঞ্চ হতে চলেছে। চায়নার বাইরে মানে সর্বপ্রথম আসবে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায়। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে Realme Neo 7 বলে স্মার্টফোনটা যে ফাইনালি লঞ্চ হতে চলেছে, এর মধ্যে আপনি এক্স্যাক্টলি কি ডিজাইন পাবেন, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে Realme Neo 7 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট 213 গ্রাম। এর পেছনে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক, সাইডে আছে মেটাল ফ্রেম, আর ফোনটা আপনি এই কটা কালারই দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট 80 LTPO BOES2 OLED ডিসপ্লে, তার সঙ্গে 2600 হার্জের ইনস্ট্যান্ট টাচ সার্ভিং রেট, 3840 হার্জের পিডালো ডিমিং রেট, 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশান, আর তার সঙ্গে ক্রিস্টাল আর্মর গ্লাস প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 9300+ 5G প্রসেসর, যার সঙ্গে রিয়েলমি থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার সেটা হলো লিথিয়া 600 সেন্সার, আর এর যে সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড ওটা আসলে হলো IMX 355 সেন্সার। আর এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল 2 থেকে 3টে ভেরিয়েন্টে তো লঞ্চ হবে, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 7000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 বা IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন কবে বলতে গেলে আমি যত শুনেছি ফেব্রুয়ারি মাসটা শেষ হওয়ার মধ্যে লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলেছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 35,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা সব ধরনের ট্যাক্স নিয়ে 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমি যদি এই মুহূর্তে দেখি তো 35,000 টাকার আশেপাশে এর সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে। ফোনটার নাম হলো iQOO Neo 9 Pro, যেটা আমি নিজে এই মুহূর্তে পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করছি। তো আমরা যদি iQOO Neo 9 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, দুটো ফোনের ডিসপ্লে প্যারামিটার প্রায় সেম, ডিফারেন্স একটা আছে। iQOOতে আছে 144 হার্জ রিফ্রেশ রেট, যেটা গেমিংয়ের ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট, সেখানে রিয়েলমিতে আছে 120 হার্জের রিফ্রেশ রেট। মানছি যে খুব একটা ডিফারেন্স হবে না, কিন্তু তবুও বেশি স্মুথনেস আপনি যদি পেতে চান তাহলে অবভিয়াসলি এই দিক থেকে iQOO হবে বেটার। তাছাড়া প্রসেসর এই দিক থেকে আমি বলবো রিয়েলমি বেটার, কেননা দেখুন রিয়েলমিতে আছে Dimensity 9300+, যেটা হলো লাস্ট জেনারেশনের যে ফ্ল্যাগশিপ প্রসেসর সেইটা। সেদিক থেকে iQOOতে আছে Snapdragon 8 Gen 2, যেটা 2 জেনারেশন আগের যে ফ্ল্যাগশিপ প্রসেসর সেইটা। তার মানে বুঝতেই পারছেন যে প্রসেসরের দিক থেকে রিয়েলমি বেটার। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো iQOO বেটার, কেননা iQOOতে আছে IMX 920 সেন্সার, যেটা সেন্সার সাইজ মোস্ট প্রবাবলি 1/1.4 ইঞ্চ। সেখানে রিয়েলমিতে আছে লিথিয়া 600 সেন্সার, যেটার কোয়ালিটিটা IMX 920 থেকে অনেক নিচে। তো জন্য ক্যামেরার দিক থেকে ডেফিনেটলি iQOO হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আপনি পাবেন 8/256 GB, দুটোতেই আছে LPDDR5X আর UFS 4.0, মানে এই দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জার যদি সত্যি এইসব জায়গায় 7000 mAh ব্যাটারিওয়ালা যদি অপশনটা আছে তো অবশ্যই ভাবে এর ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন iQOO থেকে হবে বেটার, কেননা iQOOতে আছে 5000 mAh ব্যাটারি 120 ওয়াটের চার্জার, রিয়েলমিতে আছে 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার। স্পিকার দুটোতেই ডুয়েল স্পিকার, মানে এই দিক থেকে এক্স্যাক্টলি সেম। আর OS আপডেট দুটো
দুটোতেই আছে 3 বছরের মেজর ওএস আপডেট, মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট এটাই বলবো, এই যে রিয়েলমি তত নতুন ফোনটা যে আসতে চলেছে, যদি এটা 7000 mAh ব্যাটারি দিয়ে ওই 35,000 টাকার আশেপাশে লঞ্চ হতো, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি এটা হয়ে যাবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই যে রিয়েলমি তত নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি কোনো আপনি অন্য গেমিং ফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কষ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।